নমস্কার বন্ধুরা, আমি শ্রীশঙ্খ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবার আপনাদের কাছে এসেছি আগামীকালের রাশিফল নিয়ে। আগামীকাল দিনটা কেমন যাবে? 18ই নভেম্বর বৃহস্পতিবার 2021। এই রাশিফলটা বলার পরে আমি যথারীতি প্রতিদিনের মতো আগামীকালের কোন সময়টা ভালো, কোন সময়টা খারাপ, কোন সময়ে গুরুত্বপূর্ণ বা শুভ কাজগুলো করবেন আর কোন সময়টা বর্জন করবেন সেটাও যেমন বলবো, আর এর সাথে এটাও বলবো আগামীকাল কোন কোন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটা ভালো। বন্ধুরা, যদি আমার ভিডিও বা রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব একটা লাইক দেবেন, তাহলে ভীষণ খুশি হব। কমেন্টস দিলে আরও খুশি হব। আর এর সাথে আরও অনুরোধ করব আর একটা, সেটা হচ্ছে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার যে প্রত্যেক দিনের রাশিফল আমি নিয়ে আসছি আপনাদের কাছে সে বা আনুষঙ্গিক যে আরও যেসব ভিডিওগুলো আমি আনবো অন্যান্য জ্যোতিষের বিষয় নিয়ে আপনাদের কাছে সেই নোটিফিকেশানটা পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আর দেরি না করে শুরু করে দিই। প্রথমেই আসি মেষ রাশির কথায়। মেষ রাশির জাতক জাতিকাদের প্রথমেই আসবো শরীরটা একটু খেয়াল রাখবেন। তার কারণ হচ্ছে পেটের কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। পেট সংক্রান্ত অনেক কিছুই হতে পারে, ছোট, মাঝারি, বড়। তো আশা করব বড় যেন কিছু না হয়, ছোট কিছুই হবে বলেই আমার ধারণা। তো পেট সংক্রান্ত বিষয়ে একটু খেয়াল রাখবেন। এরপরে আসি কাজের পরিবেশের ব্যাপারে। কাজের পরিবেশ আগামীকাল আনন্দময় থাকবে, তৃপ্তিদায়ক থাকবে। কোনো রকম উদ্বেগ বা বাধা বা কোনো রকম ঝঞ্ঝাট হবে না। এরপরে আসি আর্থিক পরিবেশ আগামীকাল কেমন থাকবে? সাবলীল থাকবে। মেষ রাশির জাতক জাতিকাদের আগামীকাল আর্থিক পরিবেশ সাবলীল থাকবে। এরপরে আসি সন্তানের কথায়। সন্তানের কোনো রকম ভালো গুণ প্রকাশ পাওয়ার সম্ভাবনা বা সুনাম বৃদ্ধির সম্ভাবনা। এরপরে আসি বিদ্যার কথায়। বিদ্যার্জন, মেষ রাশির জাতক জাতিকাদের যারা বিদ্যার্জনের রত, বিদ্যা বলতে দুটো কক্ষার বিদ্যা। একটা হচ্ছে ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার বিদ্যা, আর একটা হচ্ছে কলেজ অনওয়ার্ডস উচ্চ কক্ষার বিদ্যা। সেটা হচ্ছে দুটো বিদ্যাই ভালো পরিবেশ থাকবে, কোনো বাধা থাকবে না, যে কোনো রকম সহযোগিতা বা যেটা পেতে চাইছেন পাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসি পরিবারের বাবা বা পিতৃস্থানীয় কারুর শরীরের ব্যাপারে। বাবা বা পিতৃস্থানীয় কারুর শরীরটা খেয়াল রাখবেন। শরীরটা কিন্তু একটু বিগড়তে পারে। মেজর কিছু না, কিন্তু ছোটোখাটোও তো আমরা চাই না, কিছু শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। পরিবারে মাতৃস্থানীয় যদি কেউ থাকেন বা মা আছেন, মাতৃস্থানীয় বলতে মাসিমা, কাকিমা, জেঠিমা বা ঠাকুমা, দিদিমা, যেই থাকুন না কেন, মায়ের শরীর বা স্থানীয় কারুর শরীর কোনো খারাপের খবর নেই, অর্থাৎ ভালো থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যারা আছেন তাদের প্রেম প্রীতির পরিবেশ সাবলীল থাকবে, গতিময় থাকবে, অগ্রগতি থাকবে, আনন্দময় থাকবে। মেষ রাশির জন্য আজকে এইটুকুই। এবারে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। আগামীকাল দিনটা আপনাদের কেমন যাবে? প্রথমেই আসি শরীরের কথায়। শরীর মোটামুটি ঠিক থাকবে, কোনো রকম শারীরিক ব্যতিব্যস্ততা বা অসুস্থতার পরিবেশের খবর নেই।
শরীরের পরে আসি কর্মপরিবেশ, কাজের কথায়। কর্মপরিবেশ ঠিক থাকবে, হাসি খুশি পরিবেশ থাকবে, সাবলীল পরিবেশ থাকবে, যেমন চলছে তেমনই চলবে। এবারে আসি আর্থিক পরিবেশের কথায়। আর্থিক পরিবেশে কিন্তু একটা ব্যয় দেখাচ্ছে, হঠাৎ খরচ বা উটকো খরচ, আচমকা খরচ, এই খরচটা কিন্তু নির্দেশ করছে। সেটা একটু বুঝে নেবেন, একটু খেয়াল থাকবেন। অবশ্যই উটকো খরচ বা অযথা দুম করে হঠাৎ খরচ, এটা সামাল দেওয়া যায়, মানে বোঝা যায় না, এটা হঠাৎই আসে, এটা কিছু করার নেই, এলে সেটাকে সামাল দিতে হবে। আচ্ছা, এবারে আসি সন্তানের কথায়। সন্তানের কিন্তু শরীরের ব্যাপারে খেয়াল রাখবেন, শরীরটা কিন্তু বিগড়তে পারে, অসুস্থতার পরিবেশ কিন্তু গড়ে উঠতে পারে। এবারে আসি বিদ্যার্জনের কথায়। বিদ্যার্জনের দুটো কক্ষা, একটা ক্লাস 12 অবধি নিম্ন কক্ষার বিদ্যা, আর কলেজ থেকে কলেজ অনওয়ার্ডস হচ্ছে উচ্চ কক্ষার বিদ্যা। নিম্ন কক্ষার বিদ্যা ঠিকঠাক দেখাচ্ছে, কোনো রকম অসুবিধে, বাধা, ঝঞ্ঝাট কিন্তু নেই, বরং সহযোগিতা বা কিছু পাওয়া ঠিক আছে। কিন্তু কলেজ অনওয়ার্ডস যেটা হচ্ছে উচ্চ বিদ্যা, সেটাতে উদ্বেগ দেখাচ্ছে। উদ্বেগ বলতে এরকম হতে পারে যে আপনারা কোনো জিনিস হয়তো বা কোনো ব্যাপার চাইছেন উচ্চবিদ্যার ব্যাপারে, দূরস্থানে কোনো যোগাযোগ বা কোনো কোথাও অ্যাডমিশন, সেটাতে কিন্তু উদ্বেগ হবে কি হবে না, এই জিনিসটা কিন্তু নির্দেশ দিচ্ছে। এবারে আসি পরিবারের বড় সদস্য, সম্মানীয় সদস্য, পিতৃস্থানীয় বা পিতা। পিতৃস্থানীয় কাকা, জ্যাঠা, দাদু, ঠাকুরদা, কেউ হতে পারেন বাবা। পেট সংক্রান্ত সমস্যা কিন্তু হতে পারে। পেট সংক্রান্ত বলতে অনেক কিছুই হতে পারে, তো পেট খারাপও হতে পারে, আবার পেটের ভেতরে যে আমাদের শারীরিক যন্ত্রগুলো আছে অন্যান্য, সেগুলোরও কিছু সমস্যা হতে পারে। মোদ্দা কথা, পেট সংক্রান্ত সমস্যা দেখা যাচ্ছে। এর মা বা মাতৃস্থানীয়, মাতৃস্থানীয় বলতে মাসিমা, কাকিমা, জেঠিমা, দিদিমা, ঠাকুমা, বাড়িতে যিনি বয়োজ্যেষ্ঠা আছেন তাদের কথায়। শরীরের নিম্নাংশে কিছু সমস্যা দেখা দিতে পারে, এবং আর কি দেখা দিতে পারে, ব্যথাজনিত কিছু সমস্যা দেখা দিতে পারে। এবার আসি প্রেম প্রীতির পরিবেশ। যারা এই পরিবেশের মধ্যে রয়েছেন তাদেরকে বলবো, আগামীকাল দিনটা, এই পরিবেশটা আপনাদের মনের মতো থাকবে। বৃষ রাশির জন্য আজকে এইটুকুই। এবারে আসি মিথুন রাশির জাতক জাতিকাদের কথায়। প্রথমেই যথারীতি শরীর, ঠান্ডা লাগা থেকে সাবধান থাকবেন। শ্লেষ্মাজনিত ঠান্ডা লাগাজনিত সমস্যা কিন্তু আগামীকাল হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসি কাজের কথায়। পরিবেশ ভালো থাকবে, তৃপ্তিদায়ক পরিবেশ থাকবে, আনন্দময় পরিবেশ থাকবে। এর সাথে নতুন কোনো কাজের সুযোগ বা সন্ধান আসবে। যারা অন্য কোথাও যোগদান করতে চাইছেন নতুন কোম্পানিতে, তাদের জন্য হয়তো সুখবর আসার সম্ভাবনা আছে কোনো রকম। এরপরে আসি আর্থিক পরিবেশ আগামীকাল মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে। আর্থিক পরিবেশে অতিরিক্ত ব্যয় দেখাচ্ছে, খরচ এবং অতিরিক্ত ব্যয়। সেটা অতিরিক্ত ব্যয় বুঝে করবেন। যদি হঠাৎ খরচ চলে আসে কিছু করার নেই, আর নিজের থেকে যদি হয় সেটা আপনারা খেয়াল রাখবেন, সতর্ক থাকবেন, বুঝে নেবেন। এরপরে আসি সন্তানের কথায়। সন্তানের শরীর ঠিক থাকবে,
কোনো রকম সন্তানের কর্মপ্রাপ্তির খবর আসার সম্ভাবনা আছে। মিথুন রাশির জাতক জাতিকাদের যাদের সন্তানরা কাজকর্মের চেষ্টা করছে, কোনো চাকরির চেষ্টা করছে বা কোনো ব্যবসা করার চেষ্টা করছে, কর্মপ্রাপ্তির একটা সাফল্য বা সংবাদ বা সুযোগ আসার সম্ভাবনা আছে। এরপরে আসি বিদ্যার জন্যে যারা রত, বিদ্যার্জন দুটো কক্ষা, ক্লাস 12 অবধি একটা, কলেজ অনওয়ার্ডস একটা, দুটোতেই নিম্নকক্ষার বিদ্যায় ভালো পরিবেশ থাকবে, যেমন চাইছেন তেমন চলবে, অগ্রগতি বজায় থাকবে। আর উচ্চকক্ষার বিদ্যায় কোনো রকম সুসংবাদ আসার সম্ভাবনা আছে। পরিবেশ তো ভালো থাকবেই, কোনো রকম বাধা বিঘ্ন থাকবে না, তার সাথে কোনো ভালো সংবাদ পাওয়ার সম্ভাবনা আছে। এবারে আসি বাড়ির বড়দের কথায়, বাবা এবং মা। প্রথমেই আসি পিতা এবং পিতৃস্থানীয় যদি কেউ থাকেন, বুক এবং মাথা এই সংক্রান্ত কোনো রকম সমস্যা হবার কিন্তু সম্ভাবনা আছে, এটা খেয়াল রাখবেন। মাতৃস্থানীয়, মা, মাসি, কাকি, জেঠি, ঠাকুমা বা দিদিমা, এনাদের মধ্যে কারুর বায়ু সম্পর্কিত সমস্যা আসতে পারে, ব্যথা সম্পর্কিত বা ব্যথাজনিত কোনো সমস্যা আসার সম্ভাবনা আছে। প্রেম প্রীতির পরিবেশ ভালো থাকবে। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তারা ভালো পরিবেশ পাবেন। এছাড়া মিথুন রাশির জাতক জাতিকাদের আগামীকালের দিনে আগুন সম্পর্কিত কোনো রকম সমস্যা কিন্তু হওয়ার সম্ভাবনা আছে, এটা সতর্ক থাকবেন, খেয়াল রাখবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজ এইটুকুই। আচ্ছা, এবারে আসি কর্কট রাশির জাতক জাতিকাদের কথায়। আগামীকাল কর্কট রাশির জাতক জাতিকাদের দিনটা কেমন যাবে? প্রথমেই আসি শরীর। পিত্ত ও বায়ু সম্পর্কিত কোনো রকম সমস্যা ছোটোখাটো অবশ্যই দেখা দিতে পারে, সেই ব্যাপারে খাওয়া দাওয়া বা আনুষঙ্গিক ব্যাপারে একটু খেয়াল রাখবেন। এরপরে আসি কাজের পরিবেশের কথায়, কর্ম পরিবেশে কিন্তু আগামীকাল উদ্বেগ থাকার সম্ভাবনা আছে, বাধা বা ঝঞ্ঝাট আসার সম্ভাবনা আছে, সুনাম হানি হওয়ার সম্ভাবনা আছে। বাধা ঝঞ্ঝাট এটা নিয়ে খুব বেশি চিন্তা আমাদের হয় না, কারণ এখন কর্মপরিবেশে এবং জীবনযাত্রায় যেরকম জটিলতা বেড়েছে তাতে বাধা বা ঝঞ্ঝাটে আমরা মোটামুটি অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু ভয় লাগে বা চিন্তা হয় বা ভাববার বিষয় সুনাম একবার হানি হলে ফিরে আসতে অনেক সময় লাগে। তাই বুদ্ধি করে চলবেন, আগামীকাল কর্মপরিবেশে বুঝে কথা বলবেন, এটাই আমার বলার। আপনাদেরকে আমি যেটুকু দেখছি সেটুকু বললাম, তাহলে আপনারা সতর্ক থাকতে পারবেন। এবারে আসি আর্থিক পরিবেশের কথায়। কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিবেশ গতানুগতিক, যেমন চলছিল আগের দিন তেমনই থাকবে, কোনো ব্যয় বা বৃদ্ধি দুটোর কোনোটাই শো করছে না, দেখা যাচ্ছে না। এবারে আসি সন্তানের কথায়। সন্তানের সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই, ঠিকই থাকবে, তার শরীর পড়াশোনা ঠিক থাকবে, চিন্তা করার কোনো কারণ নেই। এবারে আসি বিদ্যার্জনের কথায়।
কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত তাদের কথায়। নিম্ন কক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি একটু ঝঞ্ঝাট পোহাতে হতে পারে, কোনো রকম বাধা আসতে পারে। আর যারা উচ্চ কক্ষা কলেজ অনওয়ার্ডস, পরিবেশ সহযোগিতা ঠিক থাকবে, চিন্তার কোনো কারণ নেই। বাড়ির বড়দের বাবা বা বাবা স্থানীয় পিতা বা পিতৃস্থানীয় শরীরের কোনো খারাপের নির্দেশ নেই, অসুস্থতার নির্দেশ নেই, ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় যিনি আছেন পরিবারে, শরীরে কোনো খারাপের নির্দেশ নেই, ভালো, ঠিক আছে, চিন্তার করার কোনো কারণ নেই। প্রেম প্রীতির পরিবেশ, এই পরিবেশে যারা রয়েছেন তাদেরকে সতর্ক করব, ঝগড়া এড়িয়ে চলুন, মতবিরোধ এড়িয়ে চলুন, বিতর্ক এড়িয়ে চলুন, এটার থেকেই ঝগড়াটা হয়। আর একটা হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের আগামীকালের দিনটায় জলজনিত কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, আছে সম্ভাবনা। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকের মতো এইটুকুই। এবারে আসি সিংহ রাশির জাতক জাতিকাদের কথায়। প্রথমেই তো আমি শরীর দিয়ে শুরু করি, কিন্তু তার আগে একটা কথা বলবো। আগামীকাল ক্রোধ সংবরণ করুন, মাথা গরম করবেন না, নচেত কোনো সম্পর্কের হানি হতে পারে। বন্ধু বা আত্মীয় স্বজন বা কুটুম্বিতে কারুর সাথে সম্পর্কের হানি হতে পারে। এবারে আসি শরীর। সিংহ রাশির জাতক জাতিকাদের আগামীকাল শরীর ঠিক থাকবে, কোনো অসুস্থতার খবর বা নির্দেশ নেই। এরপরে আসি কাজের পরিবেশের কথা। কাজের পরিবেশ, কর্মপরিবেশ ভালো থাকবে। বাড়ির কাছাকাছি বা বাড়ি থেকে কোনো রকম কাজ শুরু করার কোনো রকম সংবাদ আসবে বা সুযোগ আসবে, পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আসি আর্থিক পরিবেশের কথায়। হঠাৎ প্রাপ্তি, লাভ, বা যারা ফাটকা খেলেন, ছোটোখাটো শেয়ার বা কম অ্যামাউন্টের শেয়ার, তাতে লাভ করার সম্ভাবনা আগামীকাল কিন্তু আছে। পাওনা টাকা অনেক দিন ধরে পাচ্ছেন না, ফেরত পাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসি সন্তানের কথায়। সন্তানের চলাফেরায় সাবধানতা অবলম্বন করা উচিত আগামীকালের দিনটা। সতর্কতা, সিংহ রাশির জাতক জাতিকাদের সন্তান, তাদের কথা বলছি, সন্তানের প্রতি এইটা খেয়াল রাখবেন, তাদেরকেও বলে দেবেন। আর একদম ছোট শিশু হলে নিজেরাই খেয়াল রাখবেন। এরপরে আসি বিদ্যা। নিম্ন কক্ষার বিদ্যা, উচ্চ কক্ষার বিদ্যা, দুটো কক্ষার বিদ্যাই, মানে ক্লাস 12 অবধি, কলেজ অনওয়ার্ডস, দুটো কক্ষার বিদ্যার্জনে কোনো রকম বাধা নেই, ঝঞ্ঝাট নেই, বিঘ্ন নেই, ভালো থাকবে। এবারে আসি বাবা। নার্ভজনিত কিছু সমস্যা কিন্তু দেখা দিতে পারে, বা হাড়জনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। পিতা বা বাড়িতে যদি কোনো পিতৃস্থানীয় কেউ থাকেন তার। এরপরে আসি মায়ের কথায়, বা মাতৃস্থানীয়া যদি কেউ থাকেন। হাত, কাঁধ, ঘাড়, এইখানে কোনো সমস্যা বা ব্যথাজনিত কিছু উপলব্ধ হতে পারে আগামীকাল। এবারে আসি প্রেম প্রীতির পরিবেশ। প্রেম প্রীতির পরিবেশ ভালো থাকবে আগামীকালের দিনটা।
সিংহ রাশির জাতক জাতিকারা যারা এই পরিবেশে রয়েছেন, প্রেম প্রীতির পরিবেশের সাথে যুক্ত রয়েছেন, তাদের জন্য পরিবেশটা ভালো থাকবে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে এইটুকুই। এবারে আসি কন্যা রাশির জাতক জাতিকাদের কথায়। আগামীকাল দিনটা আপনাদের কেমন যাবে? শরীর ঠিকঠাক, কোনো অসুস্থতার খবর নেই। এরপরে আসি কাজের খবর। কাজের পরিবেশে, কর্ম পরিবেশে মতবিরোধ হওয়ার সম্ভাবনা আছে। মনে অশান্তি, অস্থিরতা, অতৃপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব আগে থেকে জানা থাকলে সেই অনুযায়ী বুদ্ধি করে এড়িয়ে চলুন, বুঝে কথা বলুন। কোনো মধ্যস্থতায় যাবেন না, কোনো বিতর্কে যাবেন না, কোনো তর্কে যাবেন না। তাহলেই দেখবেন পরিবেশটা আপনার হাতের মধ্যেই থাকবে, স্টিয়ারিংটা আপনার হাতেই থাকবে। এরপরে আসি আর্থিক পরিবেশ গতানুগতিক থাকবে, যেমন ছিল তেমনই থাকবে। কোনো ব্যয় বা উদ্বেগের খবর নেই। এবারে আসি সন্তানের ব্যাপারে কোনো রকম দুশ্চিন্তা হতে পারে। কি ব্যাপারে দুশ্চিন্তা হবে সেটা বলা মুশকিল। কোনো ব্যাপারে দুশ্চিন্তা হতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসি বিদ্যার্জনের কথা। ক্লাস 12 অবধি নিম্নকক্ষার বিদ্যা যেরকমভাবে চাইছেন সেটাতে একটু আশাহত হওয়ার সম্ভাবনা আছে, অতৃপ্তি থাকার সম্ভাবনা আছে। উচ্চকক্ষার বিদ্যা মানে কলেজ অনওয়ার্ডস ভালো থাকবে পরিবেশ, এবং দূর স্থানের সাথে শিক্ষার ব্যাপারে, বিদ্যার্জনের ব্যাপারে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে। যারা দূরে কোথাও পড়াশোনা করতে চাইছেন, কলেজ হোক বা সেখানে হয়তো আটকে রয়েছে বা খবর আসছে না, আগামীকাল কিন্তু খবরটা আসার সম্ভাবনা আছে, সফলতা আসার সম্ভাবনা আছে। বাবার শরীর বা পিতৃস্থানীয় যদি পরিবারে কেউ থাকেন ঠিক থাকবে, কোনো অসুস্থতার খবর নেই। মা বা মাতৃস্থানীয় যদি কেউ থাকেন পরিবারে, অসুস্থতার খবর নেই, ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশ কিছু অতৃপ্তি থাকবে, হতাশা থাকবে, ভালো না লাগা কাজ করবে মনের মধ্যে। এছাড়া কন্যা রাশির জাতক জাতিকাদের কোনো রকম দুঃসংবাদ আসতে পারে বাইরে থেকে, বাড়ির ব্যাপারে না, বাইরে থেকে কোনো রকম দুঃসংবাদ আসার সম্ভাবনা আছে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজ এইটুকুই। এবার আসি তুলা রাশির জাতক জাতিকাদের কথায়। আগামীকালের দিনটা আপনাদের কেমন যাবে? প্রথমেই আসি শরীর। একটু সতর্ক থাকবেন আগামীকাল, কারণ চলাফেরায় সাবধান থাকবেন, কারণ আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা আগামীকাল আছে। পড়ে গেলেন, ধাক্কা লাগলো, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, কেউ একটা জোরে দৌড়ে চলে গেল, ধাক্কা মেরে দিয়ে চলে গেল, আপনি পড়ে গেলেন, লেগে গেল, এরকম একটা সম্ভাবনা আছে, ধাক্কা বা আঘাত প্রাপ্তি। এরপরে আসি কর্ম পরিবেশের কথায়। কোনো রকম পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে কর্মপরিবেশে। কাজের ধরন হতে পারে, অফিস হতে পারে বা স্থান পরিবর্তন। উন্নতি বা সুসংবাদ, সুখবর কর্মসংক্রান্ত বিষয়ে পেতে পারেন। সেটা যে পরিবেশে কাজ করছেন সেখান থেকে হতে পারে, বা অন্য কোনো পরিবেশে যেতে চাইছেন এই কর্মপরিবেশ থেকে আর একটা কর্মপরিবেশে, সেখান থেকেও কোনো রকম খবর আসতে পারে। এরপরে আসি আর্থিক পরিবেশ
যেমন আছে তেমনই থাকবে, উপরন্তু হঠাৎ কোনো প্রাপ্তির সম্ভাবনা আছে। সেটা অর্থ হতে পারে বা আর্থিক মূল্যের কোনো দ্রব্যও হতে পারে বা অন্য কিছু হতে পারে। হঠাৎ প্রাপ্তির একটা সম্ভাবনা আছে আগামীকাল। এবার হচ্ছে সন্তান। সন্তানের জন্য কোনো ব্যাপারে সুখবর পেতে পারেন। তার পড়াশোনা হতে পারে, খেলাধুলা হতে পারে, চাকরি হতে পারে, কর্মপরিবেশ হতে পারে, যাই হতে পারে, একটা সুখবর পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এর সাথে সন্তানের শরীরটাও খেয়াল রাখতে হবে, কারণ আগামীকাল শারীরিক অসুস্থতার একটা কোনো রকম পরিবেশ গড়ে উঠতে পারে। এরপরে আসি বাবা, পিতা বা পিতৃস্থানীয় বাড়িতে যিনি আছেন, শরীরটা খেয়াল রাখতে হবে। শরীরের নিচের অংশে কোনো রকম সমস্যা দেখা দিতে পারে, ব্যথা, হাড় বা নার্ভ বা এরকম কিছু শরীরের নিচের অংশে। এরপরে আসি মায়ের খবর। মা বা মাতৃস্থানীয় কারো বুক, পিঠ ব্যথা, বুক, পিঠ ব্যথা, এই তিনটে ব্যাপারে কোনো রকম ভোগান্তির বা শারীরিক অসুস্থতার একটা সম্ভাবনা আছে। এরপরে আসি প্রেম প্রীতির পরিবেশ। যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন তাদের জন্য বলি, পরিবেশটা খুব ভালো যাবে। আর আরেকটা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের আগামীকাল মন সম্পর্কিত কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। কোনো কারণে মানসিক অস্থিরতা, উদ্বেগ, অতৃপ্তি বা কষ্ট, এই ধরনের কোনো সমস্যা দেখা দিতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকাল এইটুকুই। এবারে আসি বৃষ রাশির জাতক জাতিকাদের কথায়। শরীরটা আগামীকাল একটু খেয়াল রাখবেন। পিত্ত ও বায়ুজনিত কোনো রকম সমস্যা হতে পারে। মাথায় কোনো রকম ব্যথা, মাথা ধরা, এরকম কোনো সমস্যা হতে পারে। এছাড়া মাথা গরম করবেন না, তাতে আপনার ক্ষতি হবে। আগামীকাল কোনো রকম মাথা গরম এমনিতেই করা উচিত না, আগামীকাল এই সম্ভাবনাটা রয়েছে, করবেন না। এরপরে আসি কাজের ব্যাপারে। অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা বসকে এড়িয়ে চলুন। যা বলবেন হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে দেবেন, কোনো তর্ক বা আর্গুমেন্টে যাবেন না, কারণ এই সম্পর্কিত একটা সমস্যা আগামীকাল দেখা যাচ্ছে, তাই এই সতর্কতা। আর্থিক পরিবেশের কথায় আসি। কোনো রকম সৎ কর্মে ব্যয়, খরচ বৃদ্ধি, এটাই দেখা যাচ্ছে। তো সেই অনুযায়ী বুঝে চলুন, সাবধান থাকুন। এবারে আসি সন্তান। একদম ঠিক আছে, কোনো রকম খারাপ তো নয়, বা আলাদা করে যে কোনো সুখবর আসার তাও না, যেমন চলছিল তেমন চলবে। বাবার শরীর বা পিতৃস্থানীয় বাড়িতে যদি কেউ থেকে থাকেন, ঠিক আছে, কোনো অসুস্থতার খবর নেই, কোনো শারীরিক বিঘ্নতার খবর নেই। পরিবারের মা এবং মাতৃস্থানীয় যিনি বা যারা আছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। কোনো রকম অসুস্থতার খবর নেই, কোনো শারীরিক বিঘ্নতার খবর নেই, অর্থাৎ শরীর ঠিক থাকবে। এরপরে আসি প্রেম প্রীতির পরিবেশের কথায়। প্রেম প্রীতির পরিবেশ একদম ঠিকঠাক থাকবে,
গতানুগতিক থাকবে, যেমন ছিল তেমন থাকবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আগামীকাল জল সম্পর্কিত কোনো রকম সমস্যা হবার সম্ভাবনা আছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকালের রাশিফল এইটুকুই। এবার আসি ধনু রাশির জাতক জাতিকাদের কথায়। প্রথমেই আসি শরীর। খেয়াল রাখবেন আগামীকাল সুগার জনিত সমস্যা দেখা দিতে পারে, অথবা যাদের সুগার আছে, যাদের নেই তাদের তো আর সেই সমস্যা আসবে না। আর মূত্রাশয় এবং সেই সম্পর্কিত কিছু বিষয়ে সমস্যা দেখা দিতে পারে, একটু খেয়াল রাখবেন। এবার আসি কর্ম পরিবেশের কথায়। এমনিতে পরিবেশ ভালোই থাকবে, কিন্তু মাঝখানে হঠাৎ করে কিছু ঝঞ্ঝাট বা বাধা ঢুকে যেতে পারে, তবে আপনি নিজেই সেই সমস্যাটা কাটিয়ে উঠতে পারবেন। কোনো বিরাট কোনো ক্ষতি বা কোনো ছোটোখাটো ক্ষতি, কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আর্থিক পরিবেশ ঠিক থাকবে আগামীকাল, যেমন ছিল তেমনই থাকবে। সন্তানের খবর, ধনু রাশির জাতক জাতিকাদের সন্তানের বিষয়ে খবর ঠিক আছে, যেমন ছিল তেমনই থাকবে। বাবা বা পিতৃস্থানীয় বাড়িতে যিনি থাকেন বা যারা থাকেন, শরীরের খবর, কোনো অসুস্থতার খবর নেই, শারীরিক বিঘ্নতার কোনো খবর নেই, ঠিক থাকবে। মা বা মাতৃস্থানীয় বাড়িতে যিনি আছেন বা যারা আছেন, শরীরের খবর, অসুস্থতার কোনো খবর নেই, একই রকম কোনো বিঘ্নতার খবর নেই, ঠিক থাকবে। প্রেম প্রীতির পরিবেশে যারা আছেন তাদেরকে বলবো মান অভিমান এড়িয়ে চলুন, কারণ মান অভিমানের একটা সম্ভাবনা আগামীকাল রয়েছে। বুঝে চলুন, সতর্ক থাকুন। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য আগামীকালের রাশিফল এইটুকুই। এবার আসি মকর রাশির জাতক জাতিকাদের কথায় আগামীকাল দিনটা আপনাদের কেমন যাবে। প্রথমেই আসি শরীরের কথায়। শরীর থাকলে সব কিছু, শরীর না থাকলে কোনো কিছুই নেই। শরীর এমনি ভালো থাকবে, তবে চোখের সমস্যা দেখা দিতে পারে আগামীকাল, একটু খেয়াল রাখুন। কাজের পরিবেশ খুব ভালো থাকবে, গোছালো থাকবে, তৃপ্তিদায়ক থাকবে, আনন্দময় থাকবে। আর্থিক পরিবেশ একটু উল্টে গেছে, খরচ বৃদ্ধি, ব্যয় বৃদ্ধি, এটা একটু দেখে নেবেন। এরপরে আছে সন্তানের কথায়। মকর রাশির জাতক জাতিকাদের সন্তানের বিষয়ে যশ বৃদ্ধি দেখাচ্ছে, সুখবর দেখাচ্ছে, কোনো কারণে সুখবর পাবেন সন্তানের বিষয়ে। বাবার শরীর বা পিতৃস্থানীয় যদি বাড়িতে কেউ থাকেন ঠিক থাকবে। অসুস্থতার কোনো রকম ইঙ্গিত নেই, আভাস নেই, কোনো খবর নেই। মায়ের শরীর বা মাতৃস্থানীয় যদি কেউ থাকে, ব্যথা, বাত এই সম্পর্কিত একটা সমস্যা দেখা দিতে পারে, সম্ভাবনা আছে। এরপরে আসি প্রেম প্রীতির পরিবেশের কথায়। মকর রাশির জাতক জাতিকাদের যারা প্রেম প্রীতির পরিবেশে রয়েছেন, সতর্ক থাকুন, কারণ বাধা ও ঝঞ্ঝাট আসতে পারে। খেয়াল রাখুন, বুঝে চলুন। মকর রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকালের রাশিফল এইটুকুই। এবারে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের কথায়। আগামীকাল দিনটা কেমন যাবে। প্রথমেই শরীর এমনিতে ভালো যাবে, কিন্তু একটা ছোট্ট কাঁটার মতো বিঁধবে,
কি বিঁধবে? দাঁত সমস্যা, দাঁতের কোনো রকম বা মুখের ভেতর কোনো রকম সমস্যা দেখা দিতে পারে। এরপরে আসি কর্মপরিবেশের কথায়। বদলি বা স্থান পরিবর্তন বা কাজের পরিবর্তন বা অফিস পরিবর্তন, সেটাও স্থান পরিবর্তনও হচ্ছে, পরিবেশেরও পরিবর্তন হচ্ছে। এই ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা আছে। এটা বাদ দিয়ে বাকিটা পরিবেশ ভালো থাকবে। আর্থিক পরিবেশ, অর্থ নষ্ট বা প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। খেয়াল রাখুন, বুঝে চলুন, সতর্ক থাকুন। সন্তানের শরীরের বিষয়ে খেয়াল রাখুন, শরীরটা খারাপ করতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের সন্তানের কথা বলছি আমি। বিদ্যার্জন, নিম্নকক্ষার বিদ্যা ভালো, ক্লাস 12 অবধি ভালো পরিবেশ থাকবে, গতিময় থাকবে, অগ্রগতি থাকবে। উচ্চ বিদ্যায় বাধা থাকবে, যেরমভাবে চাইছেন মনের মতো হবে না, খেয়াল রাখুন। বাবার শরীর, উদ্বেগ থাকবে। বাবা বা পরিবারের যদি কেউ পিতৃস্থানীয় থাকেন, তার শরীরের ব্যাপারে উদ্বেগের পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা আছে, সেরকমই একটা ইঙ্গিত দিচ্ছে। মায়ের শরীরও কিন্তু কালকে খুব একটা ভালো যাবে না যাওয়ারই সম্ভাবনা। বিভিন্ন রকম সমস্যা হতে পারে, এক বা একাধিক সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা আছে। প্রেম প্রীতির পরিবেশ ভালো থাকবে। কোনো রকম সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে নিজের ভুলে, সে ব্যাপারে খেয়াল রাখবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আগামীকালের রাশিফল এইটুকুই। মীন রাশির জাতক জাতিকাদের কথায় প্রথমেই শরীর ভালো থাকবে, অসুস্থতার কোনো খবর সেভাবে নেই। এরপরে আসি কাজের ব্যাপারে। কাজের পরিবেশে এমনিতে ভালো থাকবে, ব্যস্ততা থাকবে আগামীকাল, কিন্তু তার সাথে খুব ছোট করে উদ্বেগও থাকবে। আদতে ওভারঅল পরিবেশ ভালো থাকবে, তৃপ্তিদায়ক থাকবে। এরপরে আসি আর্থিক পরিবেশের কথায়। একই রকম থাকবে, যেমন ছিল তেমনই থাকবে, গতানুগতিক, লসের কোনো ব্যাপার নেই, বৃদ্ধিরও কোনো ব্যাপার নেই। সন্তান সম্বন্ধে বিশেষ কিছু বলার নেই। এবারে আসি মীন রাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্জনে রত, তাদের নিম্নকক্ষার বিদ্যা ক্লাস 12 অবধি বাধা থাকবে, কোনো না কোনো ব্যাপারে বাধা আসার সম্ভাবনা আছে একটা। কলেজের পর থেকে উচ্চকক্ষার বিদ্যা, সেখানে এমনিতে ঠিক থাকবে, দূর স্থানের সাথে কোনো রকম যোগাযোগ বা যাওয়া বা কোনো খবরাখবর আসা, এইরকম একটা ব্যাপার থাকবে। এবারে আসি বাবা বা পিতৃস্থানীয় কারুর খবর। পরিবারের পেট সংক্রান্ত কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। মায়ের শরীর, হাঁটু, পা, শরীরের নিম্নাংশ, ব্যথা, হাড়, নার্ভ, এই জাতীয় কিছু সমস্যা দেখা দিতে পারে। সতর্ক থাকুন, খেয়াল রাখুন। প্রেম প্রীতির পরিবেশ ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা আছে, বুঝে কথা বলুন, সতর্ক থাকুন,
বুঝে চলুন, খেয়াল রাখুন। আর মীন রাশির জাতক জাতিকাদের আর একটা আমি কথা বলবো, কোনো রকম গুপ্ত শত্রুতা মাথাচাড়া দিয়ে উঠতে পারে আগামীকাল। খেয়াল রাখুন, সতর্ক থাকুন। মীন রাশির জাতক জাতিকাদের আগামীকালের রাশিফল এইটুকুই। এবারে আমি আসব নক্ষত্র, কোন কোন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগামীকাল দিনটা ভালো। 18ই নভেম্বর বৃহস্পতিবার 2021। অশ্লেষা নক্ষত্র, অশ্বিনী নক্ষত্র, ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র, জ্যৈষ্ঠা নক্ষত্র, মূলা নক্ষত্র, পূর্বসারা নক্ষত্র, উত্তর ফাল্গুনী নক্ষত্র, অনুরাধা, মঘা, পূর্ব ফাল্গুনী ও উত্তর সারা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য আগামীকাল দিনটা ভালো। এবার আসি আগামীকাল কোন সময়টা আপনারা ভালো কোনো কাজ, গুরুত্বপূর্ণ কাজ, কোনো রকম সইসাবুত, কোনো এগ্রিমেন্ট, কোনো ডিলিংস বা কারোর সঙ্গে কথাবার্তা বলে ফাইনাল করা, এরকম কোনো কাজ, বিশেষ কাজ কোন সময়টা করবেন, কোন সময়টা করবেন না। আগামীকাল সকাল 7টা 25 থেকে 10টা অবধি কাজটা, সময়টা ভালো। আবার দুপুর 1টা 11 থেকে 2টো পর্যন্ত সময়টা ভালো। দুপুর 2টো 5 থেকে বিকেল 4টে 50 অবধি সময়টা খারাপ। এই সময়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না, বর্জন করবেন। সময়টা ভালো না, কাজটা না হওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, আজকের মতো আসি, আবার আগামীকাল আসবো 19শে নভেম্বর শুক্রবারের রাশিফল নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। করোনা সময় চলছে, সবাই সাবধানে থাকুন।